হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ইপসন প্রজেক্টর বা এইচটিসি বা আদার্স অন্য কোনো ব্র্যান্ডের যে কোনো প্রজেক্টরের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা ঠিক সেমভাবে সমস্যার সমাধান করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি দেখাই প্রবলেমটা হচ্ছে এটা ল্যাম্প এবং টেম্পার যে সিগন্যাল লাইটটা আছে এটা জ্বলে থাকে। তো এটা জ্বলে থাকার জন্য প্রজেক্টরটা ওপেনও হয় না এবং শো শো করে আওয়াজ ফুল স্পিডে ফ্যানটা চলতে থাকে। তো এটার সমস্যা হচ্ছে এটা। তো এটা আপনি সহজেই সমাধান করে নিতে পারবেন আপনার ঘরোয়াভাবে। তার জন্য আপনাকে দুইটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে এর কুলিং সিস্টেম যে সেকনির মতো যেটা আছে ওইটা, এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা স্ক্রু ড্রাইভার। সো দুইটা জিনিস হইলে আপনি সহজে এটা খুলে সার্ভিস করে নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে খুলবেন। ফার্স্ট আপনি এই যে কুলিং যে সিস্টেমটা আছে এটা খুলে এটা চেঞ্জ করে দিবেন। দেখবেন এটার মধ্যে অনেক ছাঁকনির মতো একটা থাকে। এই ছাঁকনিটা হচ্ছে ময়লা হয়ে গেলে এই ছাঁকনিটা আর কাজ করে না, যার জন্য আপনার প্রজেক্টরটা টেম্পারেচার হাই হয়ে যায়, যার জন্য সমস্যা হয়। আর দ্বিতীয় হচ্ছে এই যে ল্যাম্পের জন্য যে সাইডের যে একটা ল্যাম্প যেটা থাকে এখানে, এই ল্যাম্পের এটা খুলবেন। এটার একটা সেন্সর আছে। সো সেন্সরটার জন্যই মূলত এই সিগন্যালটা চলে আসে, অথবা ওভারহিট হইলেও এটা চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন এটা এক মানে একটানা বেশি সময় ইউজ না করার জন্য, থেমে থেমে ইউজ করার জন্য। একটানা 3 ঘন্টা ইউজ করলে অবশ্যই হাফ ঘন্টার মতো একটা রেস্ট এঁকে দিবেন, তাইলে প্রজেক্টরগুলো ভালো থাকবে। এবং প্রতি 3 মাস পর পর চেষ্টা করবেন এটা সার্ভিস করানোর জন্য। সার্ভিস করার জন্য আপনি ব্লোয়ার মেশিন দিয়ে সার্ভিস করে নিতে পারেন। যেমন এটার যে এখানে ময়লা জমছিল, আমি ময়লাটা ক্লিন করে দিছি। হ্যাঁ, আর এর সেন্সরটা আমি দেখাই। সেন্সরটা একদম পাশেই আছে, আমি একটু পরে দেখাবো। আর এই ল্যাম্প যেটা আছে এটা খুব সহজে নষ্ট হয় না। তো এটা আপনারা কেউ মনে করবেন না যেটা নষ্ট হয়েছে এটা আপনার চেঞ্জ করতে হবে, এরকম মনে করবেন না। এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। দেখেন আমি আপনাদের সরাসরি মানে এই ভিডিওটা কাটিং ফিটিং না করেই আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমি এই যে দুইটা স্ক্রু দেখতেছেন, এই দুইটা স্ক্রু খুব ভালোভাবে একটু টাইট দিয়ে দেবেন। আর দ্বিতীয় যে সেন্সর যেটা থাকে এটা এই কাভারটা লাগাবেন, কাভারের সাথে সেন্সর থাকে। এই যে স্ক্রু যে দেখতেছেন লাগাইতেছি আমি, এই স্ক্রুর এইখানেই মূলত সেন্সরটা থাকে। এই সেন্সরটা আপনারা খুব ভালোভাবে টাইট দিবেন, তাইলেই আপনার এই টেম্পার যে বাতিটা আছে এটা জ্বলবে না। তো আমি এখন পাওয়ার দিচ্ছি। পাওয়ার দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা আপনাদের সামনে সরাসরিভাবে আমি ঠিক করতেছি। এই যে আমি এখন পাওয়ার দিলাম। একটু ওয়েট করতে হবে, কারণ এটা একটু টাইম নেয়, ফার্স্ট ওপেন হইতে একটু টাইম নেয়। হ্যাঁ, সিগন্যাল জ্বলতেছে এখন, আর কিন্তু আওয়াজ করতেছে না। হ্যাঁ, আমার অলরেডি আমার প্রজেক্টরটা রান করে ফেলছে। এখন কোনোভাবে কিন্তু কোনো সিগন্যাল জ্বলতেছে না। আপনি যদি সামনের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। এই যে আমি দেখাই, হ্যাঁ এই যে আমার কিন্তু প্রজেক্টরটা রান করে ফেলছে। এটার সমস্যাও সমাধান হয়ে গেছে। তো এইভাবে আপনারা সহজেই সমাধান করে নিতে পারবেন। তো ইউটিউবে এরকম কোনো সমাধান আমি পাই নাই। হ্যাঁ, এরকম কেউ সমাধান দেয় নাই এইভাবে। তো আমার কাছে একদম সহজ সমাধান পাবেন সব বিষয়ে। আপনাদের যদি কারোর ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, মাদারবোর্ড বা প্রিন্টার, যাবতীয় আইটি রিলেটেড কোনো প্রকার প্রবলেম বা কোনো ঝামেলায় পড়েন, তাইলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি মূলত এই আইটির উপরে একজন ছাত্র। সো আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি আমি যতটুকু পারি, যতটুকু জানি, যতটুকু বুঝি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ফ্রিতে। সবাই যাতে হেল্প হয় এতটুকু সমাধান দেওয়ার চেষ্টা আমি করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং দেখেন প্রজেক্টরটা খুব সুন্দরভাবে চালু হয়ে গেছে, এটা চলতেছে, এটা রান করতেছে, ইটস ওয়ার্ক। এটা সুন্দরভাবেই চলবে, কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা সমাধান করে ফেলবেন নিজেরাই।